WPL চ্যাম্পিয়ন হলো আরসিবি। আজ পর্যন্ত যে কাজটা আরসিবির পুরুষ ক্রিকেট দল করতে পারেনি, সেই কাজটা WPL এর সেকেন্ড এডিশনেই করে দেখালো আরসিবির মহিলা ক্রিকেট দল। WPL এর ফাইনালে দিল্লি ক্যাপিটালস প্রথম টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ল্যানিং এবং শেফালি ভার্মা দুর্ধর্ষ ব্যাটিং করা শুরু করেন প্রথম থেকেই। শেফালি ভার্মা করেন 44 রান এবং ক্যাপ্টেন ল্যানিং করেন 23 রান। যখন দিল্লি ক্যাপিটালসের রান ছিল 64 রান 7 ওভার শেষে, তারপরে 7.1 ওভারে প্রথম উইকেট পড়ে দিল্লি ক্যাপিটালসের এবং আউট করেন কে? সফি মলিনা। এরপর সফি মলিনায় 64 রানে দিল্লি ক্যাপিটালসের পরপর 3 জন ব্যাটসম্যানকে আউট করে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। 1 নম্বর হচ্ছে শেফালি ভার্মা, দ্বিতীয় হচ্ছে রড্রিগেজ, তৃতীয় হচ্ছে ক্যাপসে। এই 3 জন ব্যাটসম্যানকে সফি মলিনা 64 রানেই আউট করে দেন। তারপর আর কি, দিল্লি ক্যাপিটালসের কোমর পুরোপুরি ভেঙে যায়। এরপর কবরে শেষ প্রেকটা মারেন শ্রিয়াঙ্কা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 4টি উইকেট নেন এবং অবশেষে ধরাশায়ী হয়ে যায় দিল্লি ক্যাপিটালসের পুরো টিম মাত্র 113 রানে। এমন অবস্থা হয় যে তারা 20 ওভারই খেলতে পারে না। 18.3 ওভারেই অল আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। মাত্র 114 রান চেস করতে নেমে আরসিবি শুরুটা দুরন্ত হয়। আরসিবির ক্যাপ্টেন স্মৃতি মান্দানা করেন 31 রান। অন্যদিকে অপর ওপেনার ব্যাটসম্যান সোফি ডিভাইন করেন 32 রান। 32 রানের সোফি ডিভাইন আউট হওয়ার পর আরসিবির দুরন্ত ফর্মে থাকা ব্যাটসম্যান এলি পেরিস ব্যাটিং করতে আসেন। তিনি শেষ পর্যন্ত 37 রানে নট আউট থেকে ম্যাচটা জিতিয়ে দেন। 19.3 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে আরসিবি প্রয়োজনীয় 114 রান তুলে নেয়। এর ফলে আরসিবি WPL এ চ্যাম্পিয়ন হয়ে গেল। আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলিকে নিয়ে ট্রোলিং করা শুরু হয়ে গেছে। অনেকেই বলছেন বিরাট কোহলি এতদিন পর্যন্ত খেলেছে আরসিবির হয়ে, কিন্তু একবারও চ্যাম্পিয়ন করাতে পারেনি আরসিবিকে। কিন্তু অন্যদিকে 18 নম্বর জার্সি পরে খেলছে স্মৃতি মান্দানা, সে আরসিবিকে চ্যাম্পিয়ন করে দিয়েছে। যেটা পুরুষরা করতে পারেনি সেটাই করে দিয়ে গেছে মহিলারা। সুতরাং মহিলাদের চারদিক থেকে গুণগান হচ্ছে। অন্যদিকে বিরাট কোহলি সহ আরসিবি সমস্ত পুরুষদের ট্রোলিং হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।